জানা মতে আরো মোটরসাইকেলের তথ্য তাদের কাছে আছে। তো সেই আমরা আমাদের কাজ এখনো কন্টিনিউয়াস প্রসেস। আমরা যেহেতু আমরা বিয়ানীবাজার থেকে 20 থেকে 22টা গাড়ি চুরি হয়েছে, আমি একটা গাড়ির সন্ধানও গিয়া যখন 60টা উদ্ধার করতাম পারছি, আমারটা এখনো পাইছি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাইমু যে এই চক্র লগে যদি আমরা বিয়ানীবাজারের কেউ সংশ্লিষ্ট থাকেন তাইলে কঠিন একটা ব্যবস্থা নিতে। মাস্টার মাইন্ড গডফাদার আমরা বিয়ানীবাজার আসই, তারা ধরার লাগে আমি বিনীত অনুরোধ জানাই। অপরাধ দমনে নিরলসভাবে বিয়ানীবাজার কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আমরা মোটরসাইকেল চুরি কিছু অভিযোগ পাই, এর সঙ্গে মামলা রুজু হয়। তো এইগুলো তদন্ত করতে গিয়ে, বিভিন্ন অভিযোগ তদন্ত করতে গিয়ে আমরা সন্ধান পাই একজন সরাসরি মামলার একটা ঘটনার সাথে জড়িত একজন চোরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। তাকে গত জিজ্ঞাসাবাদের নিমিত্তে গত রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার লোকেশনে যাওয়া হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পরে সে আমাদেরকে অনেক তথ্য দেয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মোট চারটি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। তার মধ্যে 3টি মোটরসাইকেলের মালিক এই পর্যন্ত শনাক্ত হয়েছে, আর একটা মালিক এখনো শনাক্ত হয় না। আমরা আশা করি অচিরেই এটা শনাক্ত হবে। আমরা আসলে এখনো এই একেবারে কাজের প্রাইমারি লেভেলে রয়েছে, আমাদের অনেক কাজ বাকি আছে। আমরা সমস্ত ইনভেস্টিগেশনের কাজ শেষ করলে পরে এই মুহূর্তে আমাদের যে কাজগুলো আছে, বাকি কাজগুলো তো আমি টেকনিক্যাল কারণে আমি বলতেছি না। আমাদের কাজগুলো আমরা শেষ করতে পারলে আমরা হয়তো বা জানতে পারবো, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবো যে আরো কতগুলো মোটরসাইকেল তাদের নলেজে আছে বা তারা কতগুলো মোটরসাইকেল চুরির সাথে জড়িত। আমরা সেটা আপনাদেরকে হয়তো একটু বিস্তারিত বলতে পারবো। এই মুহূর্তে আমরা 4টি মোটরসাইকেলের যেগুলো আমরা সন্ধান পেয়েছি সেগুলো আমরা উদ্ধার করেছি। আমরা জানা মতে আরো মোটরসাইকেলের তথ্য তাদের কাছে আছে। তো সেই আমরা আমাদের কাজ এখনো কন্টিনিউয়াস প্রসেস, আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আশা করি আমরা আরো কিছু ভালো ফলাফল আমরা পেতে পারি। গতকালকে রাত্রে বা 2টার দিকে আমরা তথ্য পাইছি যে সুরে আমাদের বিয়ানীবাজারের মেইন সে আমরা বাসার পিছনে থাকে ভাড়াটিয়া। তো ফ্যামিলিগত সূত্রে খবর পাইছি যে তারার মাধ্যমে হেউ সুর তার বাড়ি থেকে পয়লা গাড়িটা গত 2 দিন আগে যেটা চুরি হয়েছে ওটা আমরা পাইছি তথ্য। ওটা যখন সূত্র পাইছি তখন ঠিক আমার গাড়িটাও আমি ধরতে গিয়ে দেখা যায় হে শিকার আইছে, 2টা গাড়ি নিয়েছে। 2টা গাড়ির খুঁজে আমরা বাড়াইছি তার লিয়ার। ঠিকানা দিয়েছে জগন্নাথপুর প্রথমে, পরে এখানে গেলে শান্তিনগর একটা জায়গা আছে রসুলপুর গ্রাম, ওখানে লিয়া গেছে। এই জায়গা যাওয়ার পরে আমরা যে সুরের মাধ্যমে হে বিক্রি করছে, যার কাছে বিক্রি করছে তার লগে আমরা মিলাইয়া আমরা তারে ধরিয়া উদ্ধার করছি। প্রথমে আমরা 2টা শিকার আইছে। পরবর্তীতে যখন মনে করো আমার গাড়িটা নেওয়ার লাগি হয়েছি ডিসকভার, তখন আরেকটা ডিসকভার আনিয়া দিছে। আমি তখন চিন্তা করলাম যেহেতু এটা আনিয়া দিছি এটা অবশ্যই চুরির গাড়ি, তো এটা আমার না হইলেও আমার হইয়া আমি গাড়িটা জব্দ করছি। আর এরপরে দেখা গেছে গাড়িটা আমার নাই, কিন্তু আমার না হওয়া সত্ত্বেও আমি এটা জব্দ করছি যাতে আমার এলাকার হইব গাড়িটা, বিয়ানীবাজারের খেউরে একজন রইব আমি আমার এবং অলরেডি এটা ফাইল দিছেন যে আমরা নিমতলা থেকে এটা চুরি হয়েছে। এটা আমি ওখানে স্বীকারোক্তি দিছি যে এটা আমার গাড়ি, যাতে উদ্ধার করা যায় বিষয়টা, নাইলে তো গাড়ি আটকাই লিব। তারপরে আমরা মনে করো আনোয়ার ভাই দারোগা আসলা, তানোর অধীনে প্লাস আমরা আরো যে কলিম ভাই আসলা, আমি আসলাম, আরো আমরা ওই যে জহুর ভাই, আরো কিছু সাধারণ মানুষ আসলা। আমরা লগে কালকে রাত্রে অভিযানে গেছি। তো আমরা নিজে পার্সোনালি গাড়ি লিয়াও গেছি, পুলিশের গাড়ি না নিয়া পুলিশ লিয়া গেছি। জগন্নাথপুর থানা ওইখানে হেল্প করছে। তো সব মিলাইয়া এখানে গিয়া যে জিনিসটা আমি অবজার্ভ করতাম পারছি, এখানে পুরো একটা গ্রাম রসুলপুর যে গ্রামটা, পুরো গ্রামটা হইল গিয়া একটা গ্যাং। তারা প্রত্যেকটা মানুষের গাড়ি চালায়, প্রায় প্রত্যেকটা মানুষের গাড়ি হইল গিয়া গ্লামার, ডিসকভার অথবা যে আরো নর্মাল লেভেলের গাড়িগুলা, হিরো, ওই ধরনের গাড়িগুলা, এবং তারা উবার করে এগুলা দিয়ে। প্রত্যেকটা মানুষ দেখলে গেটাবে বোঝা যায় তারা এগুলো চুরির গাড়ি কিনে, এবং তারা স্বীকারোক্তি দিয়ে যে আমরা বর্ডার ক্রস জানিয়ে চুরি করি এটা কিনি। তো আমি প্রশ্ন করলাম বর্ডার ক্রসের গাড়িগুলো তো সবসময় R15 হইতে পারে, MT হইতে পারে, B4 বা প্যাকেটিং গাড়ি, তোমরা তো যে নর্মাল গাড়িগুলো পাও হয়। তা আমরা বলে ভাই ও চুরে এটা যে চুরি করে আমরা জানি না, আমরা তো বর্ডার ক্রস হয়ে গেছে। তারা কখনো চুরির পক্ষে নাই, তারা ক্রেতা হয়ে যায়। তখন তারা কয় আমরা তো টেকা দিয়ে কিনি, আমরা তো এত কিছু জানি না। তো আমরা তারা সিস্টেমে আপাতত তারা নোট করে নিয়ে আইছি, কিন্তু তার সিস্টেমেটিকলি তারারে আমরা বুঝতে দিছি না যে তারা চুরোর সঙ্গী। যেহেতু আমরা বিয়ানীবাজার থেকে 20 থেকে 22টা গাড়ি চুরি হয়েছে,
আমি একটা গাড়ির সন্ধানও গিয়া যখন 60টা উদ্ধার করতাম পারছি, আমারটা এখনো পাইছি না। এখন আমারটা অভিযান আবার হয়েছে, ইনশাল্লাহ আজকে মানে চেষ্টা করবো যাওয়ার। তো এটা অভিযান মানে আনতে গিয়া যদি আরো 5টা পাই 10টা পাই ওগুলো উদ্ধার করবো ইনশাল্লাহ। এবং তারই আমরা যখন চাপ দিলাম একটার পরে একটা মানে তথ্য পাইলাম যে অবশ্যই হে গাড়িগুলো তার মাধ্যমে গেছে। বর্তমান পর্যন্ত 5টা গাড়ির আপডেট দিলাইছে, এটা হে নিছে। সর্বপ্রথম দিছে একটা বাদে 2টা, এরপরে 2টা গিয়ে আমরা 60টা বিলাইছি। মানে খার আমরা বিয়ানীবাজার মনে করিও আমরা হইয়া আনছি, আনার পরে দেখা যায় কেন আনিয়া সবে যাদের গাড়ির মালিক হলো আইছেন, তারা এটা পাইছেন। তো অনেক আগেও যেগুলো চুরি হয়েছে এর মধ্যে একটা গাড়ি আছে, এবং রিসেন্ট যেগুলো হয়েছে এর মধ্যেও আছে। বাড়ির ঠিকানাটা লোকাল নাই, সে অনেক সময় জকিগঞ্জ হয়, অনেক সময় খানাইঘাট হয়, অনেক সময় মানিকগঞ্জ হয়, আর হয় 26 বছর বসবাস করছে সে ইন্ডিয়া। দ্যাট মিনস তারে কেউ মানে যখন লোকেশন দে জকিগঞ্জ ফোন দেই তখন তারা কয় এই নামে কেউ চিনে না, এই গ্রামও চিনে না, বাপন নামও চিনে না। আমরা ডিসকভার একটা আসছিল থেরাপি সেন্টারের সাইডে থেকে নিমতলা থাকি। তো আমরা কদিন পরে পাইছি আমরা এক ভাই আনতে গিয়ে আনছি 6 তারিখ আইছি। আমরা এক ভাই আনতে ডিসকভার আমরা আমবাড়ির এক ভাই তানোর ডিসকভার আইছিল, তাইন গেছলা আনাত। তো তাইন আনাত গিয়া বাদে আমরা ওখানে আইছি, 3 খান আইছে গাড়ি ডিসকভার আমরার খান আর গ্লামার দোকান। আমার বাইরের গাড়ি আইছি, আমরা পাইছি অবশেষে। আর সব সতর্কতার থাকবার সুর হইল গিয়া আমরা লোকাল মানুষ আসুন লোকে, আর হইল কি বাউটা যেটা বাহিরে দেখানো তারা কিছু আপনারা দেখছি নি রাখবা। গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি আছে, ডিজিটাল প্লেট নাম্বার খুলছে, অন টেস্ট লাগাইছে, আরো তা এমনি চূড়া মোটিফাই করাইছে, আগর তা বদলাইছে। এভাবে গিয়া এই 4-5টা গাড়ি উদ্ধার করতে পারছি। আমরা বাইরের কাছ থেকে যতটুকু জানছি যে এটা একটা বড় একটা চক্র, এবং এখানে অনেকগুলা গাড়ি আছে। যদি আবার অভিযানও যাই এই চক্র টোটাল চক্রটারে ধরতে পারেন, তাইলে আমরা বিয়ানীবাজার বাসীর সারা তান্দান্ডে গণসম্বর্ধনা দিব। কারণ আমরা বিয়ানীবাজারের অনেক মানুষের অনেক কষ্টর গাড়িগুলা কিন্তু মানুষে বহুত কষ্ট করিয়া একটা স্বপ্ন লইয়া গাড়ি কিনে, কিন্তু এই গাড়িগুলা এইরকম সুরের মাধ্যমে হয়ে যায়। বিশেষ করে আমরা বিয়ানীবাজারে দেখা যায় যে ভিন্ন জায়গা থেকে মানুষ ইয়া বসবাস করে, আমরা কেউ কেউ জিজ্ঞাই না বা আইডেন্টিফাই করি না। এর কারণে ওই লোকের এই মানুষগুলা ইয়া থাকে, কিন্তু থাকার পরে এরারে ধরলে আমরা সঠিক জায়গা পাই না। আমরা বিশেষ করে কলোনি মালিক যারা আছেন, আপনারা কাছে অনুরোধ করবো গিয়ে যে আপনারা কেউ যদি বাসা বাড়ি দিতে হয় তাইলে আপনারা প্রত্যেকের আইডি কার্ড আপনি রাখতে হইব বাসা বাড়ির বাধ্যতামূলক। কারণ এই মানুষগুলা যদি কেউ ক্রাইম করিয়া বা কেউ মার্ডার করিয়া যদি চলে যায় তাহলে এই মানুষগুলারে ধরা সম্ভব না। কারণ আশাবাদী আমরা এই সাইটটার সাথে আমরা বিয়ানীবাজার বল্লেখার যত গাড়ি গেছে সবে যে সক্রিয়ভাবে আমার বাড়ির লোকে আমরা সহযোগিতা করি, প্রশাসনের লোকে সহযোগিতা করি, যাই আমরা এই তথ্য লইয়া তাহলে আমরা বাকি গাড়িগুলো উদ্ধার করবো। আমার 2টা গাড়ি চুরি হয়েছে, আর একটা গাড়ি চুরি হয়েছে 2024 ফেব্রুয়ারি মাসও। আর গেছে বর্ষা ঈদের আগের দিন ফেজি মাঠর গরুর বাজারের সাইডে থাকিয়া গাড়িটা চুরি হয়েছে, একটা স্প্লেন্ডার গাড়ি। তো আমি তো জানছি যে 60টা গাড়ি উদ্ধার হয়েছে বা চুরও ধরা হয়েছে। তো আমি আইসি যে থানা থেকে তারা কমপ্লেন করছি বা আমার 2টা জিডির যে কপি তারারে দিছি বা 2টা মোটরসাইকেলের পিকচার তারারে দিছি, যে তারা বালা করে দেখার লাগিয়া বা জিজ্ঞাসাবাদ করার লাগিয়া যদি বার হয়। কারণ একটা বাই যে 4টা গাড়ি বার হয়েছে এরা 17 গাড়ি আমরা বিয়ানীবাজার। তো আমিও চাইলাম যদি আমার গাড়িগুলো বার হয়। বিগত 4-5 মাস আগে আমার একটা ডিসকভার 125 গাড়ি 5টা গাড়ির সিসির আমার চুরি হয়েছে সানগাম রাজমহলের সামনে। তাই তো গাড়িটা অত্যন্ত বালা শাইনিং, আমার নতুন গাড়ি চুরি হয়েছিল। তো আমি এই প্রত্যাশা নিয়ে আসলাম গাড়িটা শনাক্ত করবো। তো দুর্ভাগ্যবশত আমার গাড়িটা প্রায় সিমিলার, কিন্তু ধরতে পারছি না। কিন্তু আমি চাই না এইরকম গাড়ি আমার থানা থাকি চুরি হোক বা আমার কলঙ্কমুক্ত হোক আমার থানার প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা জায়গা।